নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা শুধু গরম ভাত হলেই কিন্তু আঙুল চেটে খাবেন একেবারে। এটা হচ্ছে ইলিশ মাছ, বাজার থেকে কেটে এনেছিল, ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো ইলিশ মাছ বন্ধুরা কারা কারা খেতে ভালোবাসেন কমেন্টে জানাতে ভুলবেন না। আমার কিন্তু ভীষণ প্রিয় এবং আমার ফ্যামিলি মেম্বার প্রত্যেকেরই। তো একটা মিক্সির বোল নিয়েছি, তাতে 8-10টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, 2 টেবিল স্পুন নিয়েছি সাদা সর্ষে, আর 3 টেবিল স্পুন পোস্ত, সাদা পোস্ত নিয়েছি, আর লবণ নিয়েছি অল্প, আর একটু হলুদ দিয়েছি। দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে আগে ঘুরিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন কতটা স্মুথ হয়েছে পেস্টটা, জল দিয়ে কিন্তু এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলার। এর মধ্যে অল্প লবণ আর অল্প কিন্তু হলুদ দেওয়া আছে। এরপরে চলে যাব সরাসরি একটা বোল নিয়ে নিয়েছি, আমি মাইক্রো ওভেনে করেছি, আপনারা চাইলে ওভেনে, গ্যাস ওভেন বা উনানেও করতে পারেন। তো একটা কাচের বোল নিয়েছি যেটা মাইক্রো ওভেন সেফ, সেই বোলটা নিয়ে তার মধ্যে মাছগুলো সাজিয়ে নিয়ে ওই মশলার যে পেস্টটা আছে সেটা উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে পুরোটাই মশলা দিয়ে দিয়েছি। এবারে মিক্সির পটটাকে অল্প একটু জল দিয়ে ধুয়ে জলটা রেখে দিয়েছি। মাছগুলো এপিট ওপিট করে মশলা পুরো মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি, তো যাতে পুরো দুপাশটাই খুব সুন্দরভাবে মানে মশলা মাখানো হয়ে যায়। এই জন্য আমি প্রথমেই হাত দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে ওপর থেকে ওই মিক্সির পটটা ধুয়ে যে জলটা রেখেছিলাম অল্প করে, সেই জলটা দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে দেব, দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দেবো, মানে তখন অল্প একটু লবণ দিয়েছিলাম, ওই জন্য আরেকটু লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কিছুটা কালার হবে আর কিছুটা একটু ঝালের জন্যও দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর আন্দাজ মতোই দিয়েছি আমি। আপনারা চাইলে একটু কম সর্ষের তেলও দিতে পারেন, তবে সর্ষের তেল দেবেন, তাতে টেস্টটা আরও বেশি বাড়বে। উপর থেকে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে এবার আমি মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাইক্রো ওভেনে 5 মিনিট আমি দিয়ে দেবো, 5 মিনিট যে হিটটা দিয়ে দেবো, 5 মিনিট হতে দেবো। দেখুন ওই যে 5 মিনিট দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে আমি পাত্রটাকে নামিয়ে বাইরে নিয়ে এসেছি, নিয়ে এরপরে আমি খুন্তি দিয়ে একদম ধীরে ধীরে, এই সময় কিন্তু 80% মতো মাছটা সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য খুব ধীরে ধীরে উল্টে নিতে হবে। তো এরকমভাবে প্রত্যেকটা মাছ আমি উল্টে নিয়েছি, নিয়ে এর মধ্যে উপর থেকে আরও একটু লবণ দিয়ে দেবো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমি টেস্ট করে দেখেছি একটু লবণটা কম ছিল। তো তারপরে আবারও 2 মিনিট দিয়ে দেবো মাইক্রো ওভেনে। 2 মিনিট দিলে এই পাশটাও খুব সুন্দরভাবে হবে। ব্যাস 2 মিনিট পরে একেবারেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। 5 আর 2 7 মিনিট, 7 মিনিটে কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট হয়েছে। দুর্দান্ত টেস্ট হয়েছিল বন্ধুরা, আপনারা ঠিক এরকম করে করে খেয়ে দেখবেন, দারুণ হবে, মানে আঙুল চেটে খাবে। গেস্টকে দিলে তো ভুলতেই পারবে না। তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অলরেডি করেছেন, আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে ফার্স্ট যায়। তো আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।